একটা মাছ যে একটা জাতির জন্য কতটা গুরুত্বপূর্ণ তা ইলিশ আর বাঙালিকে না দেখলে বোঝা যেত না। বাঙালি আর ইলিশ যেন একই সূত্রে গাঁথা। ইলিশের কথা বলেন না এমন বাঙালিকে খুঁজে পাওয়া মুশকিল। ইলিশ বাঙালির খাদ্য সংস্কৃতিতে যোগ করেছে ভিন্ন মাত্রা। ইলিশ আমাদের জীবনের এতটাই গভীরে ঢুকে গেছে যে আমরা জোড়া ইলিশকে বানিয়ে ফেলেছি শুভ ও মঙ্গলের প্রতীক। বাঙালিদের মধ্যে কয়েক দশকের ইলিশ আবেগ এই মাছটিকে একটি বিস্ময়কর সাহসিকতা বলতে বিলাসিতা, তাদের অস্তিত্ব, ঐতিহ্য এবং উত্তরাধিকারীর অংশে রূপান্তরিত করেছেন। বাংলার বেশিরভাগ সাহিত্যে ইলিশ মাছের উল্লেখ পাওয়া গেছে। বাঙালিরা স্বভাবতই রোম্যান্টিক, তাই হয়তো গুড়ি গুড়ি বৃষ্টিকে মাছের প্রতি উৎসর্গ করে বলা হয় ইলশে গুড়ি। জীবনের এত পর্বে ইলিশের জড়িয়ে যাওয়া তার প্রধান কারণ হলো তার স্বাদ। ভাপা হোক বা ঝোল, সে যে পদ্ধতিতেই রান্না করা হোক না কেন, স্বাদের কমতি হয় না। আচ্ছা ধরুন, যদি মাছে নুন ও হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভালো করে ভেজে ওই ভাজা সর্ষের তেল দিয়েই ধোয়া ওঠা গরম ভাত, মাছ ভাজা, কাঁচা লঙ্কা ও নুন দিয়ে যদি খাওয়া যায়, ভোজন রসিক বাঙালির আর কিছুই চাই না।